নমস্কার বন্ধুরা, আমি সাথী প্রবাসের ঘরে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ইংল্যান্ড থেকে। আর আমরা তো সবাই ভালোই আছি, আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর এটা কিন্তু ইংল্যান্ড থেকে না, সুদূর অ্যালবেনিয়া থেকে। আর দেখো, এটা হলো আমাদের অ্যালবেনিয়ার ফার্স্ট ডে। আর আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি টেথে যাব বলে। আমি কিন্তু 5টার সময় উঠে স্নান পুজো সেরে নিয়েছি, কেননা আমরা যে মিনি বাসটায় করে যাব টেথে সেটা বলেছে 5:30টায় আসবে। তাই জন্য স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাব এখন হোটেলের নিচে। আর বাইরে কিন্তু ততক্ষণে আলো ফুটে গেছে, আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার শুধু বাস আসবার অপেক্ষায়। আর দেখো, বাইরে কিন্তু আলো ফুটে গেছিল। আমরা 6টা অবধি ওয়েট করি, তখনও যখন বাস না আসে তখন রিক মোবাইলটা চেক করে দেখতে পায় যে ওই টেথের ট্যুরটা ক্যান্সেল হয়ে গেছে। এই টেথের ট্যুরটাতে ওদের একটা টার্গেট থাকে যে 20 থেকে 25 জন হলে নিয়ে যাবে, কিন্তু হয়তো সেটা তাদের টার্গেটটা ফুলফিল হয়নি, যে কারণে একদম এন্ড অফ দ্য মোমেন্টে সেটা ক্যান্সেল হয়ে যায়। তো মনটা তো আমাদের বেশ খারাপ হয়ে যায়। আর আমাদের কিন্তু এই যে হোটেলটা, তার সাথে ব্রেকফাস্ট ফ্রি ছিল। আর দেখো কত রকমের আইটেম, কিন্তু মাংসই ছিল বেশি। আমরা এখান থেকে ব্রেকফাস্ট অর্ডার করে দিই। আমরা নিয়েছিলাম ব্রেড, মানে ওই স্যান্ডউইচ, এগ পোচ আর বানানা। ওইটা খেয়ে আমরা আরেকটা ট্যুর বুক করি। সেটা ছিল 9:30টার সময় টেথে যাওয়ার। তাই ভাবলাম উঠে যখন পড়েছি, সকাল সকাল গিয়ে একটু স্ক্যান্ডারবাগটা ঘুরে আসি। আর দেখো, আমাদের দেশে কিন্তু এই করবি ফুলটা অনেক দেখা যায়, আর এটা পুরো অ্যালবেনিয়াতে ভর্তি ছিল। তাই আমরা হাঁটতে গেলাম একটু স্ক্যান্ডারবাগে। আর যখন আমরা স্ক্যান্ডারবাগে হেঁটে ঘুরছিলাম, তখন রিকের কাছে মেসেজ আসে ওই ট্যুরটাও আমাদের ক্যান্সেল হয়ে যায়। তখন আমরা ভাবি যে টেথে তাহলে হয়তো আমাদের আর যাওয়া হবে না। তাই জন্য আমরা সেখান থেকে প্ল্যান করি যে আজকেই যদি ডেচডি এক্সপ্রেসে যাওয়া যায়, মানে যেখান থেকে কেবল কার যায় সেখানে। ওটা আমাদের অ্যালবেনিয়ায় যেদিন লাস্ট দিন সেদিন যাওয়ার কথা ছিল। আর দেখো কত বড় এই স্ক্যান্ডারবাগ স্কোয়ারটা, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো। আর মানুষ কিন্তু তখনই বেরিয়ে পড়েছে, মানে যে যার কাজে। তাই জন্য আমরা ওখান থেকে দেখলাম যে সামনেই আছে বাস স্টপ, আর সেখান থেকে বাস আমাদের নিয়ে যাবে ডেচডি কেবল কার অবধি। তো আমরা ভাবলাম যে এখান থেকেই হালকা কিছু খেয়ে 9:30-10টার মধ্যে সেখানে চলে যাব। সকালের ব্রেকফাস্টটা আমরা সেরম ভারী করিনি, কেননা সেখানে সবই ছিল মাংসের আইটেম, আর আমরা তো মাংস খাই না, যে কারণে আমরা হালকা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, এখানে লেখা ছিল আই লাভ টিরানা, আর দেয়ালে আঁকা ছিল বিভিন্ন ধরনের ছবি। আর জানো তো, সকাল সকাল একটা গাড়ি এসে পুরো এই স্ক্যান্ডারবাগের ফ্লোরটাকে ধুইয়ে দিয়ে গেছিল। আর এই জায়গাটা কোনো সময় ফাঁকা পাওয়া যাচ্ছিল না। অনেক মানুষ এখানে এসে কেউ না কেউ ফটো তুলেই যাচ্ছিল। আর এখানে কিন্তু আমাদের বেশ কিছু অ্যালবেনিয়ান মানুষের সাথে দেখা হয়েছিল। যেমন ধরো, পেছনে যে দাদুটা যাচ্ছিল, সেই দাদুটাও যিনি এসে আমাদেরকে জিজ্ঞেস করে আমরা ইন্ডিয়ান কিনা, আর আমাদের সঙ্গে অনেক গল্প করেছিল। এরও বেশ কিছু মানুষ আমরা এখানে পেয়েছিলাম। আর দেখো, আস্তে আস্তে সূর্য মাঝ আকাশে আসতে থাকে। আর আমরা ভেবেছিলাম ওখানে হয়তো হালকা ঠান্ডা পাবো, কিন্তু তার সাথে সাথে আমাদের বেশ গরম লাগতে শুরু করে। তো আমরা এই জায়গাটা ঘুরে চলে যাব বাসের ওখানে, যেখান থেকে সমস্ত বাসগুলো অ্যালবেনিয়ার, মানে টিরানার বিভিন্ন দিকে যায়। আর টেথটা আমাদের যাওয়ার খুব ইচ্ছা ছিল, যেহেতু ওটা মাউন্ট অ্যালপসের ওপরে। কিন্তু এই ট্যুরটা ক্যান্সেল হয়ে যেতে আমাদের খুবই খারাপ লেগেছিল। আর আমরা তার থেকেও বেশি টেনশানে ছিলাম, কেননা আমরা অলরেডি 20,000 টাকা পে করে দিয়েছিলাম।
আর তাদের সাথে আমরা কোনো রকমভাবেই কন্ট্যাক্ট করতে পারছিলাম না, কেননা সেগুলো ছিল গ্রিসের নাম্বার। আর ওই যে দেখছো ওই বড় মূর্তিটা, ওটা হলো স্কেন্ডারবার্গের একদম মেন অ্যাট্রাকশন। আর সামনেই আছে একটা বড় পার্ক মতো। আর দেখো কত মানুষ বেরিয়ে পড়েছে। আর এটা হলো একটা মস্ক। আর যেটা বলছিলাম যে আমরা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের যিনি ওনার, তিনিও তার ফোন আমাদের দিয়ে বলেছিল যদি আমরা কন্ট্যাক্ট করতে পারি, কিন্তু ওটা ছিল গ্রিসের নাম্বার। কিন্তু আমরা কিছুক্ষণের পরেই মেসেজ পাই যে ওনারা ওই টাকাগুলো আমাদের রিটার্ন করে দিয়েছেন। আর তার থেকে কিন্তু একটুও টাকা ওনারা কাটেননি। তাই যারা অ্যালবেনিয়া যাবে ভাবছো, আমাদের আগেও আমি দেখেছি বহু মানুষের এই ডেথ ট্রিপটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, যে কারণে এই ট্যুরটা করার আগে ভালো করে দেখে নেবে, বুঝে নেবে। আর পারলে ট্রিপ অ্যাডভাইজার থেকে এটা বুক করো। আর এই জায়গাটা ছিল খুব সুন্দর। এটা দিনের বেলা একরকমের সুন্দর আর রাত্রিরে আর এক রকমের সুন্দর। সেই ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। আর এইখানে এত সুন্দর একটা মিউজিক বাজছিল। আর আমি যেতে যেতে আমার সাথে দেখা হয়ে গেল বিল্লো রানীর। আর এই বিল্লো রানীর কিন্তু 3টে বেবিও ছিল। আর আমি তো বিল্লো রানীকে পেয়েই তুলে নিই কোলে। আর আমি আর রিক ওকে চটকাতে শুরু করি, কিন্তু দেখলাম ওর পেটটা একদম খিদেতে পড়ে গেছে। তাই ওকে রেখে আমরা যাব ওর জন্য খাবার আনতে। কিন্তু এত সকাল সকাল কি পাবো জানি না। তো সামনে যে রেস্টুরেন্ট, আমরা সেখানে এসে ওর জন্য একটা ট্রাউট ফিশ অর্ডার করি আর স্যান্ডউইচ। ভাবলাম যাই হোক, মাছটা পাওয়া গেছে, ও হয়তো মাছটাই খাবে। আর এই যে রেস্টুরেন্টটা, এটা কিন্তু স্কেন্ডারবার্গের মধ্যে অনেক বড় রেস্টুরেন্ট হলেও খাবারের দাম কিন্তু একদম রিজনেবল। আর এখানকার স্যান্ডউইচটা পুরো অ্যালবেনিয়ায় যত জায়গায় স্যান্ডউইচ খেয়েছি তার মধ্যে ছিল সেরা। আর এখান থেকে মাছ নিয়ে আমরা যাই আর তারপরে বিল্লো রানীকে পেট ভরে খাইয়ে আমরা সেখান থেকে বাস ধরার উদ্দেশ্যে রওনা দিই। আর বিল্লো রানী কিন্তু একটু মাছ খেয়েছিল, আর একটু মাছ ওর ছানাপোনাগুলোর জন্য মুখে করে নিয়ে চলে গেছিল। আর যত বেলা গড়াতে লাগলো ততই বাড়তে লাগলো সূর্যের তাপ, আর তার সাথে গরমও। এই জায়গাটায় গাছের ছায়াও ছিল আর তার সাথে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল। তাই জন্য আমরা বসে একটু ফটো তুলে নিলাম। আর এই যে জায়গাটা দেখছো, এটাই হলো টিরানার বাস স্টপেজ। মানে সমস্ত বাস এখান থেকেই ছাড়ে, সেটা এয়ারপোর্ট হোক বা বিরাট হোক, তোমরা যেখানে যেতে চাও বাস তোমরা এই বাস স্ট্যান্ড থেকেই পেয়ে যাবে। মানে একদম স্কেন্ডারবার্গ স্কোয়ারের পাশেই। আর অ্যালবেনিয়ান মানুষরা এত বেশি ভালো ছিল যে ওনাদের কথা আমরা কোনোদিনই বলতে পারবো না। দেখো আমরা উঠে পড়েছি বাস, আর এখানকার বাসের ভাড়া কিন্তু খুবই কম। মানে এটা আমাদের ওখানকার হিসেবে ওই 5 টাকা না 15 টাকা এরকম মতোই পড়েছিল এক একজনের, এক পিঠের। মানে খুবই সস্তা এখানকার বাস। চারপাশটা দেখতে দেখতে, মানে একটা নতুন শহর দেখতে দেখতে আমরা চললাম ডেজডি কেবিল কারের উদ্দেশ্যে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা শহর। আর এখানকার প্রতিটা মানুষই কিন্তু খুব হেল্পফুল। যে কোনো ব্যাপারে তাদের থেকে কিছু জানতে চাইলে তারা অবশ্যই হেল্প করবে। কিন্তু প্রবলেম হয়ে যায় ল্যাঙ্গুয়েজটায়। ওনারা আমাদের ল্যাঙ্গুয়েজটা বোঝেনি না, মানে ইংলিশটা তো বোঝেনি না সেইভাবে। কেউ কেউ বোঝেন, বেশিরভাগ মানুষ নিজেদের ভাষায় কথা বলার চেষ্টা করেন। তাই জন্য ট্রান্সলেটর অবশ্যই কাজে লাগবে। দেখো বাস আমাদের নামিয়ে দিয়েছে। এবার আমাদের চড়তে হবে একটা পাহাড়ের ওপরে।
মানে বাস তো আর পাহাড় অবধি উঠবে না, যে কারণে এইটা আমাদের হেঁটেই যেতে হবে। আর যারা অ্যালবেনিয়ায় এসে মানে টিরানা থেকে বাইক রেন্ট নিয়েছো বা কার রেন্ট নিয়েছো, তাদের কিন্তু একটুও অসুবিধা হবে না। তোমরা কিন্তু একদম ডেস্টি কেবল কারের সামনেই চলে যেতে পারবে। আর দেখো রাস্তা দিয়ে যেতে কত সুন্দর সুন্দর ফুল আর রেস্টুরেন্ট ছিল। আর এখানকার খাবার দাবারও যে খুব দামি তা নয়, কিন্তু খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো, খেতে বেশ ভালো লাগছিল। আর অ্যালবেনিয়ার মানে টিরানাতে কিছু জিনিস অবশ্যই ট্রাই করো, যেমন আইসক্রিম, যেমন পাস্তারিয়ার পাস্তা, বিশেষ করে যেটা স্যালমন পাস্তা, সেটার দারুণ টেস্ট ছিল। আর ওখানে এত ভ্যারাইটি আইসক্রিম পাওয়া যায় যে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা খাবে ভেবেই পাবে না। আর এই যে ডেস্টি কেবল কারে করে তোমরা যে পার্কটায় যাবে, মানে ডেস্টি কেবল কার নিয়ে যাবে আরেকটা পাহাড়ের চূড়ায় একটা পার্কে, সেখানে আছে একটা রেস্টুরেন্ট। আর ওখানে গিয়ে তোমরা অবশ্যই ট্রাই করো ওয়াইল্ড বেরি আইসক্রিমটা। ওটা যদি তোমরা না খাও তাহলে তোমাদের এই জার্নিটা মনে হবে অসমাপ্ত থেকে গেল। আর দেখো এই যে গাড়িগুলো দেখছো, ওনারা কিন্তু নিজেরা কার রেন্টে এসেছে, তাই জন্য যারা রেন্টেড কারে আসবে তারা কিন্তু ঠিক ওপর অবধি পৌঁছে যাবে। আর একটুখানি হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব আমাদের জায়গাটায়, মানে যেখান থেকে আমাদের আজকের সাফারিটা শুরু হবে। আর যদি কেউ মনে করছো আমাদের মতো বাসে যাবে, তাহলে কিন্তু সকাল সকাল বেরিও, কেননা রোদ্দুর ওঠার সাথে সাথে এইটুকুনি রাস্তা হাঁটতেও অনেকটাই কষ্ট হবে। আর অবশ্যই সানস্ক্রিন আর ছাতা সাথে করে নিয়ে যাও, আর তার সাথে কমফোর্ট শুও সাথে পরে নিও, কেননা এই রাস্তাটা কিন্তু যথেষ্ট উঁচু। আমরা জুন মাসে অ্যালবেনিয়া গেলেও আমরা কিন্তু ওখানে গরমে বেশ কষ্ট পেয়েছি। না, হোটেলগুলোর ভেতরে পাইনি, কারণ সব জায়গায় ছিল এসি। আবার রাত্রির দিকটাও বেশ মজা পেয়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু সূর্য ওঠার পরে সেই তাপটা নেওয়া যাচ্ছিল না। আর এই রাস্তাটায় যখন উঠবে, চারপাশের ভিউ দেখতে দেখতে ঠিক পৌঁছে যাবে। চারপাশে আছে আঙুরের গাছ, বেদানার গাছ, কত রকম গাছ আর কত রকমের ফুল, আর সেগুলো দেখতে ভীষণ ভাল লাগছিল। তাই জন্য এই ওঠাটা আর কষ্ট বলে মনে হচ্ছিল না। দেখো আমরা পৌঁছে গেছি ডেস্টিতে। কিন্তু বিশ্বাস করো, যখন কেবল কারটায় চড়েছিলাম, যখন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছিলাম, মাঝখানের টাইমটা 20 থেকে 25 মিনিট মতো লেগেছিল। আর সেই দৃশ্যটা দেখার মতো ছিল। মানে তখন তোমার এই যে ওঠার, যারা আমাদের মতো হেঁটে উঠছো, যদি সামান্য ক্লান্তও হয়ে থাকো, সেই টায়ার্ডনেসটা এক নিমিষে পালাবে, কেননা ওই কেবল কার থেকে তোমরা পুরো টিরানা শহরটা দেখতে পাবে। আর দেখতে পাবে আকাশ পরিষ্কার থাকলে দূরের মাউন্ট আলপসটা। আর সকাল সকাল এসেছি বলে সেরম একটা লাইনও ছিল না, কিন্তু যত বেলা বাড়বে এই লাইনও কিন্তু তত বাড়বে। আর রিক দাঁড়িয়েছে টিকিট কাউন্টারে, আর দেখো কত সুন্দর গোলাপ ফুল ফুটেছিল। আর এই কেবল কারের কত খরচা, আমাদের বাসের টিকিট কত ছিল, সবটা কমেন্ট সেকশনে গিয়ে আমরা লিখে দেবো। আর দেখো এইখানে ছিল একটা ছোট্ট বাগান, আর বাগানটাতে এত সুন্দর সুন্দর ডালিমের গাছ ছিল, মানে বেদানার গাছ ছিল, আর সেগুলো যেন ফুলে ভরে উঠেছিল। আর নিচেও ছড়িয়েছিল অনেক ফুল। আর তখনও সূর্যের আলো খুব বেশিভাবে ফোটেনি বলে দূরের পাহাড়গুলোই তখনও একটু কুয়াশা ছিল, যে কারণে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। আর এখানে এত এত করবী ফুলের গাছ দেখে আমার বাড়ির ছাদের কথা মনে পড়ে যাচ্ছিল। আমার বাবা আর মা করবী ফুল খুব পছন্দ করে, তাই বাবা মাঝে মাঝেই গিয়ে করবী ফুলের গাছ কিনে আনতো।
কত সুন্দর রং ডালিম ফুলটার। আর ওই দেখো রিক দাঁড়িয়ে আছে লাইনে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কিন্তু। আর পুরোটা তো একটা ভিডিওয় আনা সম্ভব নয়, তো বাকি জার্নিটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো। আর আমি কোড়াচ্ছিলাম ডালিম ফুলগুলো, এত সুন্দর তার রং, খুব ভাল লাগছিল। এবার রিকের লাইন, কিন্তু রিককে খুচরো মানে টাকা ভাঙাবার জন্য উনি লাইনে দাঁড় করিয়ে রেখে ভেতরে গেছিলেন। আর এখানে কিন্তু আছে টয়লেটেরও সুবিধা, তাই আমরা টয়লেট করে এবার চলে যাচ্ছি কেবিল কারের দিকে। আমাদের আগে যে দুজন ছিলেন, আগে তারা উঠে পড়লেন, এরপর আমাদের পালা। এবার আমরা দুজন আর আমাদের সাথে আরও দুজন কাপল উঠবেন। ওনারা ছিলেন প্যারিস বা ইটালি এরম কোনো জায়গা থেকে। আর পাহাড়ের ওপর দিয়ে দিয়ে খাদ দেখতে দেখতে যাব, সেটার কিন্তু একটা আলাদাই মজা ছিল। ভয়ও করছিল একটু একটু। আমাদের সারা দিনটা কিন্তু আরেকটা পাহাড়ে ভালোই কেটেছিল। আমরা এটাতেই চড়ব। আর নিচটা কিন্তু ছিল অনেক গভীর, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল।